মাসখানেক আগে হামাসের হাতে জিম্মি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক এডেন আলেকজান্ডারের ভিডিও প্রকাশ করে হামাস। সেখানে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মুক্তির আকুতি জানান আলেকজান্ডার। হামাসের হাতে থাকা একমাত্র মার্কিন ইসরায়েলি এই বন্দীকে এবার মুক্তি দিতে যাচ্ছে হামাস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। হামাস জানায়, গাজায় জরুরি সহায়তা পৌঁছানো ও যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের সাথে সরাসরি আলোচনা নিশ্চিত করতেই এই বন্দীকে মুক্তি দিচ্ছে তারা। এদিকে মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 দিনের এই সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর। ট্রাম্প তার এই সফরের মধ্য দিয়ে গাজার সংকট সমাধানে অনেক দূর এগিয়ে যাবে বলে জানিয়েছে ওয়াশিংটন। তাই হামাস ইসরায়েল যুদ্ধের জেরে চরম অস্থিরতার মধ্যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর আশার আলো দেখাচ্ছে এই অঞ্চলের মানুষকে, বিশেষ করে গাজার লাখ লাখ ফিলিস্তিনিকে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগের দিন হামাসের হাতে জিম্মি বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবে দেখছে ইসরায়েল। এডেন আলেকজান্ডারকে গ্রহণ করতে হামাসের জন্য তারা নিরাপদ করিডোরের ব্যবস্থা করবে বলে নিশ্চিত করেছে তেল আবিব। তবে এর বিনিময়ে কোনো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি বা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেয়নি বলেও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তারা। এদিকে গাজায় আশ্রয়স্থলগুলো লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে অকাতরে ঝরছে ফিলিস্তিনিদের প্রাণ। সোমবার নতুন করে গাজার বেশ কয়েকটি স্কুলে হামলা করে ইসরায়েলি সেনারা প্রাণ বাঁচাতে, যেখানে আশ্রয় নিয়েছিলেন ফিলিস্তিনিরা। এ নিয়ে গাজায় প্রায় 52,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 1,20,000। গত 70 দিন ধরে গাজায় কোনো ধরনের জরুরি সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল। এতে না খেয়ে অনাহারে দিন কাটাতে হচ্ছে ফিলিস্তিনিদের। এমনকি ছোট্ট শিশুরাও খাবারের অভাবে দুর্বিষহ দিন কাটাচ্ছে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।